সুপ্রিয় দর্শক, এইমাত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম ফাহিম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছে গণতান্ত্রিক ছাত্রশক্তি। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। নাহিদ ইসলামের বাবা একজন শিক্ষক এবং মা গৃহিণী। নাহিদ ইসলামের ছোট্ট একটি ভাই রয়েছে। এছাড়াও ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তবে হঠাৎ করে শোনা গিয়েছে তার স্ত্রী হসপিটালে ভর্তি। কি হয়েছে নাহিদ ইসলামের স্ত্রীর? এই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, তার স্ত্রী প্রেগনেন্ট ছিলেন এবং তার ডেলিভারির সময় চলে এসেছে। তাই আমার পরিবার আমার স্ত্রীকে হসপিটালে এনেছিল। আল্লাহর রহমতে আমাদের ঘর আলোকিত করে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। এই খবর পেয়ে খুশি হয়ে যায় সকলে। এমনকি এই খুশির সংবাদ পেয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে চায়। মিডিয়ার সামনে নাহিদ ইসলামকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নাহিদ ইসলাম সৎ এবং দায়িত্ববান মানুষ। নাহিদ ইসলাম কোনো কাজের দায়িত্ব নিলে সেটা শেষ করে ছাড়ে। এছাড়াও কোটা আন্দোলনের সময় যা দেখেছি, এরপরে নাহিদ ইসলামের সাহসিকতা নিয়ে কোনো প্রশ্ন করা উচিত না। সে নিজের জীবনের পরোয়া না করে দেশের মানুষের জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আন্দোলনের সময় ছাত্রদের মনে সাহস জুগিয়েছে। নাহিদ ইসলামের মতো সাহসী তরুণদের আমরা আমাদের দেশে পেয়ে গর্বিত। দোয়া করি নাহিদ ইসলাম ও তার পরিবার সবসময় ভালো থাকুক। তো বন্ধুরা, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।